আজকের বিশেষ প্রতিবেদনে আমি হৃদয় আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজ হরিপুর বাড়ি। নাম কি আপনার? বয়স কত হলো আপনার? 8 বছর। 8 বছর হয়ে গেল। লাইসেন্স আছে আপনার কোনোদিন? কোনো লাইসেন্সটা রিনিউ করতে দিচ্ছে? কোথায় দিচ্ছে? আমি এসছি হসপিটালে সবটা কেন্দ্র থেকে গাইডে পরীক্ষা বাড়িতে আজকে কাজ করে বের হয়ে সবটা কেন্দ্র পাম্পে তেল ভরতে গেছি। তো আপনি পাম্পে তেল ভরতে গেলেন, আপনি কর্মচারী চুক্তি করেছেন ধর্ম রক্ষার প্রশ্ন, তাই তো? হেলমেটে কি হয়? হেলমেট আছে আজকে সবে এসছি তো তো আজকের প্রতিবেদনে আপনাদের একটা বিষয় আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, সবসময় আমরা পুলিশকে খারাপ বলি, তো পুলিশের একটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে হেলমেট পরে নেই, তাকে প্রশাসনের তরফ থেকে পুলিশ বোঝাচ্ছে, কিন্তু উনি একের পর এক বাহানা দিয়েই চলেছেন। কেমন বাহানা দিয়ে চলেছেন? তার এইমাত্র তেল পাম্পে তেল ভরতে গেছি, এইমাত্র এই করতে গেছি, কিন্তু ওই রকম একজন বয়স্ক লোক কিভাবে এরকম কথা বলছে সেটা মানা যায়? তার বয়স হয়ে গেছে 60+, তারপরে সে এইরকমভাবে ও মানে প্রশাসনকে বোঝাতে চাইছে আমি ভুল করে চলে এসেছি, কিন্তু প্রশাসন যখন ঘুরিয়ে বলছে তখন তিনি কিন্তু বিশ্বাস করেন। হেলমেটটা আপনার জীবন বাঁচাবে। তো 60 বছর হয়ে গেছেন, বয়সটা তো চলে গেছে। আপনাকে ফাইন করে তো আর আমার কিছু লাভ হবে না। না 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 আমার ভবিষ্যতে চলে কিন্তু হেলমেট পরবে। আপনার হেলমেট ছাড়া চলে এরপর থেকে কিন্তু helmet- অবশ্যই অবশ্যই চলুন বড় দিক হয়ে তো আপনাদের একজনের তো গল্প আমি শোনালাম, গল্প নয়, আমি এটা সংগৃহীত আমি সংগ্রহ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এক মহারথীর বক্তব্য শুনুন, যে বক্তব্য শুনলে মানে যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা আমাকে অনেক সময় গালিগালাজও করতে পারেন। তো ওনার বক্তব্য শুনুন আর ওনার কথাবার্তাগুলো শুনুন, মানে একটা ধর্মকে কিভাবে ছোট করছে উনি, সেটা মানে ওর বাবার ছিল 14টা বাচ্চা, ও মনে করলে আরও 16টা বাচ্চা উনিও করতে পারে, কিন্তু কথাগুলো শুনুন, মানে এগুলো কি এই সমাজে মানে এই বর্তমান পরিস্থিতিতে এইরকম কথাবার্তা বলে মাপ পাওয়া যায়? পুলিশ ধরেছে হেলমেট কেন পরেনি, হেলমেটের পরিবর্তে সে উত্তর দিচ্ছে। দেখুন, মানে একটা মিথ্যা কথাকে ঢাকতে কিভাবে উনি কত রকমের কথাগুলো বলছেন। তো আর একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু দেখুন, ভালো লাগবে। लोग बोलते हैं कि ये तो अल्लाह की देन है बच्चे, तो उस पे कैसे कोई रोक लगा? अल्लाह की देन के साथ साथ अपने हाथ में भी कंट्रोल है। मेरी शादी को 11 साल हो गए, लेकिन ये 3 बच्चे हैं मेरे। अगर मैं चाहता हूँ मेरे पापा के 14 है। এটা দেখুন একবার, কি হাসি দিচ্ছে, শুধু হাসিটা দেখুন, জাস্ট আর কিছু না, इनकी परवरिश करनी কি है। হাসি बच्चा দিচ্ছে। पैदा करना कमाल नहीं है, उनकी परवरिश करना कमाल है। समझ गए नहीं? तो वो लोग मतलब इस तरह की घटिया मानसिकता रखते हैं जो इस तरह की बात। मैं अपने पापा की तरह 14 बच्चों की तरह 16 कर लेता हूँ। उनके किसी के पैर में चप्पल नहीं, किसी पे कोई पड़ा नहीं। अब हमें कभी এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো মানে কাউকে ছোট করা না, আমি এগুলো বিভিন্ন ক্লিপ থেকে সংগ্রহ করে এগুলোকে সচেতন করার জন্য, যে আজকে যে 4-5টা মানে পরিবারের 4-5টা ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে, সে যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটে কি হতে পারে। তো আমি মানে কাউকে ছোট করার জন্য না, এটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আপনারা যারা বাইরে বেরোবেন এরকম 4-5 জন ছেলে মেয়েকে নিয়ে, অবশ্যই আপনারা মাথাতে হেলমেটটা ব্যবহার করুন এবং সবার সঙ্গে নিয়ে যান। মানে আপনার পিছনে যারা বসছে তাদের কিন্তু হেলমেটটা ব্যবহার করুন। প্রশাসন আপনাদের সারা বছর বলে যাচ্ছে, আর আপনারা কি করছেন, হেলমেট যে কি হবে, পুলিশে তো ধরবে, 500 টাকা ফাইন দিয়ে দেবো, তখন যখন ধরছে পুলিশে তখন বিভিন্ন রকমের অজুহাত আপনারা খাড়া করছেন। তো আরেকটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এগুলো জাস্ট ছোট ছোট ক্লিপ, আমি একটা সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর একটা একটু ভিডিও দেখবেন, তারপর আপনাদের সামনে আবার আমি এখানে দেখুন কিভাবে বোরখাকে মানে একটা নিচু জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন ধরেছে বোরখাকে, মানে বোরখার ভিতরে মনে হচ্ছে একজন মহিলাকে এভাবে হেনস্থা করা হচ্ছে। মানে আমাদেরও রাস্তাঘাটে এরকম যদি কেউ কোনো মহিলাকে হেনস্থা করে তাহলে খুব রাগ চাপে। তো দেখুন, মনে হচ্ছে আপনার ভিডিওটা দেখে কিন্তু হেনস্থা করা হচ্ছে মনে হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখুন কিভাবে একটা মানে জিনিস নিয়ে যাচ্ছে, কিভাবে মাদক যে বস্তুগুলো সেগুলোকে পাচার করছে। দেখুন, এবার একজন ভদ্র মানুষ মানে একজন বয়স্ক মানুষ এসে কিভাবে তার হয়ে নালিশ করতে যাচ্ছে। দেখুন যে এই দেখুন কিভাবে নালিশ করছে পুলিশ প্রশাসনকে, কিন্তু পুলিশ প্রশাসন যখন নিজের কাজটা করছে তখন দেখে যে এই দেখুন, আপনি বলছেন দূর থেকে দেখুন, দূর থেকে দেখানোর চেষ্টা করছে। দেখুন
এবার কি বের হচ্ছে এগুলো দেখুন, আপনারা নিজেরাই দেখুন, লক্ষ্য করুন কি এগুলো বের হচ্ছে। এক একটা নেশার যে দ্রব্য সেগুলো কিন্তু বের করছে। তার মানে একটা সম্প্রদায়ের মানুষকে ছোট করার জন্যে দেখুন কিভাবে বোরকার তলাতে কিভাবে এগুলো নিয়ে পাচার করছে। আমরা বলি না যে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় নেশার দ্রব্যগুলো এইভাবে এখন পাচার হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের শিয়ালদাতে এরকম কিছু পাবেন, বা বর্ডার এলাকাগুলোতে এরকম কিছু পাবেন যে এইভাবে মহিলাদেরকে কাজে লাগানো হয়, এইভাবে ঠিক এইভাবে মহিলাদেরকে কাজে লাগানো হয়। আপনারা যে ভিডিওটা দেখলেন সেখানে কিন্তু যে বোরখা পরা যে মহিলা ভাবছিলাম সে কিন্তু মহিলা না, সে হচ্ছে একজন ছেলে। ছেলে কিভাবে পাচার করছে সমস্ত কিছু জিনিসপত্র। তো পাশে আরেকজন এসেছে, ওটা মনে হলো মহিলা, কারণ ওনাকে দেখে বোঝা যাচ্ছে না। ফার্স্ট টাইম যখন আমি এর পিকচারটা দেখলাম বা ছবিতে দেখলাম ভিডিওতে, তখন মনে হচ্ছে যে এটা একটা মহিলাকে হেনস্থা করছে, কিন্তু পরবর্তীতে দেখছি না, একে হেনস্থা করছে না। এর সমস্ত জিনিসপত্রগুলো দেখে যখন আমাদেরকে ভিডিওটা সম্মুখে নিয়ে এলো তখন সত্যি খুব খারাপ লাগছিল। তো এরকম আমি কিছু ভিডিও যে আপনাদের শেয়ার করছি। তো পাশাপাশি আমাদের সত্যি এরকম কিছু হয় যে আমাদের দূর থেকে দেখে একরকম লাগে, কাছে গিয়ে দেখলে আর এক রকম লাগে। তো এটাই আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। কখনোই পুলিশ প্রশাসন যে কাজটা করছে সেই কাজটাতে আমাদের বাইরে থেকে হস্তক্ষেপ করা উচিত না। পুলিশের কাজ করছে, পুলিশ কখনো খারাপ কাজ করে না। রাস্তাঘাটে যে আমরা দাঁড়িয়ে দেখি ওরা কাজ করছে, দেখবেন যে বিভিন্ন রকমের টহলদারি পুলিশ প্রশাসন থাকছে। হ্যাঁ, এর মধ্যে কি আমরা বলবো না থাকবে না? যেমন গাছের পাতা সব সবুজ নয়, দু একটা লাল থাকে, সেরকম আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে দু একটা খারাপ থাকতে পারে। সবাই যে খারাপ তাহলে হতো না, চলতো না। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আমার দেখা হচ্ছে।